ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে 22শে সেপ্টেম্বর। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে ইকুইনক্স, অটম ইকুইনক্স। তো আজকের দিনে রিডিং করছি 2024 রবিবার। আজকে জেনারেল কালেকটিভ সকলের জন্য রিডিং। আজকে রিডিংয়ের টাইটেলটা দেখেই বুঝে গেছেন অজান্তেই। চলুন দেখি কি আছে আজকে কসমিক ভিশন। প্রথম কথা বলি, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং, সকলের জন্য। তো যতটুকুনি রেজোনেট করবে ততটুকুনি নেবেন, যতটুকুনি রেজোনেট করবে না সেটা আপনার জন্য নয়। অর্থাৎ আপনার সঙ্গে যে পুরোপুরি 100% ম্যাচ হতেই হবে তার কোনো কথা নেই, কারণ বারবার বলছি এটা কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, ঠিক আছে? টাইমলেস জেনারেল রিডিং। আজকের কসমিক ভিশন, জানো না मैं तुझसे मेरा रिश्ता है क्या, ऐ अजनबी अपना मुझे तू लगा। আজকের রিডিংটি স্পেশালি আপনাদের বংশের কাউকে নিয়ে। বংশের অর্থাৎ মেবি এটা ধরুন আপনার শ্বশুরকুলের বংশ হতে পারে, মাতৃস্থানীয় বা মামার দিকের কোনো বংশ হতে পারে, পিতার কোনো বংশ হতে পারে, বা এমন হতে পারে আপনাদের ধরুন পিসি, মাসি, শাশুড়ি, মানে যাদের ধরুন আপনাদের পরিবার থেকে অন্য কোনো পরিবারে বিবাহ হয়ে গেছে, সেই রিলেশনশিপও হতে পারে। এটা একটা কাইন্ড অফ আপনাদের মানে কার্মিক, যারা আপনাদের লাইফে কার্মিক সিচুয়েশন যারা ক্রিয়েট করেছে, ব্লাড রিলেশনশিপ, ফ্রেন্ড, নেইবার, বা এমন হয় না দেখবেন অনেক সময় বন্ধুত্ব একটা পরিবারের থেকেও বেশি হয়ে যায়। এমন কিছু কিছু মানুষের জীবনে কিছু বন্ধু থাকে, মানে তারা নিজের পরিবার, রক্ত সম্পর্ক থেকে ছাপিয়ে যায়। হয়তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি, বা অনেক সময় আমাদের অবাক লাগে। বা ধরুন আপনি নতুন কোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে, আপনার হঠাৎ মনে হয়েছে আরে এই মানুষটি তো আমার, মানে এমন মনে হচ্ছে যে আমি হয়তো 15 ইয়ার্স বা 20 ইয়ার্স এত বছর ধরে চিনি। অনেক সময় হয় একটা মানে কি বলবো, মানে সাডেন কানেকশন তৈরি হয় দেখবেন, এবং সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব হেল্পফুল আপনার জীবনের ক্ষেত্রে। হয়তো সেটা বা যার সাথে আপনার দেখা হচ্ছে তার জীবনের ক্ষেত্রে আপনি হেল্পফুল। তো মূলত আজকে যে বিষয়বস্তু, আপনাদের লাইফে এমন কোনো কার্মিক রয়েছে। এবার এটা হতে পারে আপনার শাশুড়ির শাশুড়ি, তার শাশুড়ি, পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি, বা আপনার বাড়িতে আপনাদের এমন কোনো, বা মানে ধরুন কাকা জ্যাঠার বিয়ে হয়েছে, বাইরের থেকে যিনি এসছেন তার বংশের কেউ, এরকম টাইপের সিচুয়েশন, কাকিমা, জেঠিমা, পিসিমা, দ্যাট কাইন্ড অফ লাইফ। বা তাদের পরিচিত, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কারুর মানে একটা, এটা একটা কি বলবো, সাম কাইন্ড অফ বৈশিষ্ট্য বা ক্যারেক্টার বলবো, চুরি করা। যেখানে যায় কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো ধরুন নর্মাল কোনো গেট টুগেদার, যেখানে ভিড় হয়েছে, একটু হাতের ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো এমন কোনো জিনিস কেউ কোনো জায়গা থেকে নিয়ে এসছে। এটা হতে পারে আপনাদের বংশের 100 বছর আগে কেউ, কারণ আমি আজকে যেটা কসমিক ভিশন দেখেছি এটা খুব পাস্টের কানেকশনের সঙ্গে রিলেটেড। আপনি হয়তো সেই পরিবারের সাথে কোনোদিনও মানে কি বলবো, বিগত 20 বছর বা 30 বছর বা 50 বছর সেই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাট পাস্ট ইজ সামথিং লাইক দ্যাট। 50 মানে 100 ইয়ার্স, 150 ইয়ার্স আগে আপনার হয়তো মনেও নেই। তো কারুর বাড়ি থেকে কোনো জিনিস চুরি করে আনা হয়েছে, দ্যাটস ওয়াই সাম কাইন্ড অফ কার্স ইজ রিঅ্যাক্টিভেট। ওই জিনিসটির সাথে জুড়ে থাকা কোনো অভিশাপ পুনরায় জাগৃত করা হয়েছে বিকজ অফ দিস কার্মিক। এবং এই কার্মিকরা জানেও না যে তারা কিভাবে তাদের জেনারেশনে কার্স বহন করে নিয়ে এসছে। অনেক সময় দেখা যায়, আজকের এই রিডিংটি খুব স্পেসিফিক এবং খুব হাইলি ভাইব্রেশনাল মানুষের জন্য, যে আপনি এই ধরনের সিচুয়েশনকে আলটিমেটলি ডাইলুট করতে এসছেন, নিউট্রালাইজ করতে এসছেন। আপনার পৃথিবীতে জন্ম হয়েছে এরকম কিছু গোপন কার্সকে নিউট্রালাইজ করার জন্য। দ্যাটস ওয়াই আপনার লাইফে কার্মিকের সংখ্যা বেশি, নার্সিসিস্টিক সংখ্যা বেশি, কোভার্ট নার্সিসিস্টিকের সংখ্যা বেশি, ব্যাকস্ট্যাবিং প্রতারণার সংখ্যা বেশি। অনেক রকম মানে পরিস্থিতির টানাপোড়েনের মধ্যে দিয়ে আপনাকে উঠতে হয়েছে। সেলফ রেকগনাইজ একটা জায়গায় পৌঁছাতে আপনাকে হয়তো আর 5টা মানুষের থেকে বেশি পরিশ্রম করতে হয়েছে। আমি এটা প্রত্যেককে বলছি, কারণ দেখুন আমাদের এই যে একটা কসমিক এনার্জি, তো এখানে আমি বসে রিডিং করছি, তো যাদের এনার্জি পিক আপ করবো, তো তাদের সাথে কি হচ্ছে, আমরা একই আর্থ শেয়ার করছি, আমরা একই ভূমি শেয়ার করছি, একই জলবায়ু শেয়ার করছি, কারণ নিঃশ্বাসটা তো আমি নিশ্চয়ই মানে অন্য গ্রহের থেকে ধার করে আনছি না। তো সেই রকম কোনো যাদের সঙ্গে মিলবে তারাই দেখবেন, আমি পরিষ্কার বলছি।
if it's not match your story, your Rashi, your zodiac sign, or your energy, then don't try to fit with this reading forcefully. Okay, leave it for someone else and others. তো কেউ কোনো রকমভাবে কার্স নিজের অজান্তেই নিয়ে এসেছে। তো এই কারণে হতে পারে অনেকের ফ্যামিলিতে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে বারবার রিলেশনশিপে খারাপ সিচুয়েশন, বা কারুর বারবার নেগেটিভলি কোনো অ্যাডিকশনে পৌঁছে যাওয়া। জিনিসপত্র কি কি হতে পারে, বিশেষ করে যে জিনিসটি খুব মানে পুঙ্খানুপুঙ্খ আমার ভিশনে এসছে, সেটা হচ্ছে লকেট, কোনো পেন্ডেন্ট যেটা হয় না, আমি ঠিক বলতে পারবো না, আমার গয়নার সম্পর্কে অতটা আমার জানকারি নেই, আপনারা যদি মন্তব্য করে জানান তো ভালো হয়। সেই এক রকমের ডিজাইন পরা হতো না, মানে টিকলির পাশ দিয়ে এরকমভাবে কপালের ওপর দিয়ে, ওটাকে কি বলে আমি জানি না, পার্টিকুলার অনেক কিছু বলে, যেরকম গহনার তো নাম আছে, মান্তাসা, কানপাশা, তো এরকম টাইপের কোনো নাম হতে পারে, বাট আমি সেটার নামটা বুঝতে পারিনি। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কোনো বড় আকারের পেন্ডেন্ট, ঠিক আছে, আর এই মাথার পাশে টিকলির এখান থেকে সেই এরকম করে সজ্জিত থাকে, এরকম সামথিং কিছু, নাকের নয় কিন্তু কপালের এখানে পরা হয় এরকম কোনো কিছু। আচ্ছা, পিলসুজ প্রদীপ বা পার্টিকুলার কোনো, ওটাকে কি বলে, মানে যেই আংটিটা দিয়ে ধরুন একটা, মানে এখন যেটা রিং সেরিমনি, ঠিক আছে, ওয়েডিং সেরিমনির আগে যেটা করা হয়, বা অনেক সময় রেজিস্ট্রি করার সময় অনেকে রিং এক্সচেঞ্জ করে, কোনো রিং পার্টিকুলার, সেটা কোনো ডায়মন্ড অথবা রুবি বা নীলা এরকম কোনো রিং, ঠিক আছে, এটা হতে পারে। আর ওটাকে কি বলে আমি ঠিক ওটা মানেটা, আরে আপনারা বলুন না, সেই এখানে এরকম ছোট্ট একটা সেই নাট দিয়ে লাগানো হয় হাতে, ওটাকে কি বলে, চুর সাম কাইন্ড অফ। ওকে, আচ্ছা, বেনি বা খোপার ভেতরে যে ডিজাইনার সামথিং কিছু জুয়েলারি পরা হতো, সেরকম কোনো কিছু, অথবা কারুর খুব দামি কোনো বস্ত্র, খুব দামি এবং কারুকার্য করা কোনো বস্ত্র, সামথিং কিছু কারুর বাড়ি থেকে সে নিয়ে এসেছে। দ্যাটস ওয়াই সেটা যার সাথে রিলেটেড, যেহেতু তার বংশের ভেতরে সেটা অবস্থিত ছিল, সেই কার্সটা নিউট্রালাইজ ছিল, কারণ তার লাইফের কিছু কার্মিক এক্সপিরিয়েন্স সেখানে স্টোর হয়ে থাকে। তো সেটাকে যখন অন্য কোনো বংশে, অন্য কোনো গোত্রে স্থানান্তরিত করা হয় উইদাউট দেয়ার পারমিশন, ঠিক আছে, তো তখন কিছু কার্স রিঅ্যাক্টিভেট হয়েছে কারুর ফ্যামিলিতে। এটা আপনার কোনো ইনলস টক্সিক বা তাদের কোনো ইনলস টক্সিক সিচুয়েশনের দ্বারা এটাকে রিঅ্যাক্টিভেট করা হয়েছে, এবং আপনি এখানে এসেছেন সেই কার্সকে নিউট্রালাইজ করার জন্য। দ্যাটস ওয়াই আপনার লাইফে অনেকটা সময় একাকিত্ব, কান্না এবং কিছু কষ্টকর উপলব্ধি আছে, যা ঈশ্বর বলছে ইটস কাম টু অ্যান এন্ড, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ওকে। তো চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে, দেখি কি বিষয়বস্তু আছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে যদি দিনটি আপনাদের জন্মদিন বা বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, আপনাদেরকে শুভেচ্ছা, অনেক ভালোবাসা। কেন দুটো কার্ড আসলো? আচ্ছা, প্রথমে যে কার্ডটি এসছে সেটা একটু দেখে নেব। ফার্স্ট এসছে 8 অফ ফায়ার, সাম কাইন্ড অফ ভেলোসিটি, কোনো কিছু ধাবমান বস্তু। দেখুন, এটা ধাবমান বলতে এটা হতে পারে কোনো কমিউনিকেশন, কোনো মানুষের আশা, বা আপনার লাইফে সেই পরিস্থিতিগুলো বারবার ক্রিয়েট হওয়া, যেটা আপনি চেয়েছিলেন, আপনি যেই সিঁড়িটা চেয়েছিলেন, যেই ধাপটাকে আপনি নিজের লাইফে ম্যানিফেস্ট করতে চেয়েছিলেন, সেই ধাপটা আপনার লাইফে ম্যানিফেস্ট হওয়া, যেটার জন্য আপনি অপেক্ষা করছিলেন, সেরকম কোনো কিছু আসা। এখানে ইন্টুইশন পাওয়ার খুব স্ট্রং হতে পারে, এখানে কোনো রকম রেইকি হিলার রয়েছেন, বা ট্যারোট, প্রচণ্ড পরিমাণে ট্যারোট রিডিং দেখেন, সকালবেলার ভাবনা, দিনের বেলার ভাবনা, আজকের ভাবনা, এরকম কোনো মানুষ রয়েছেন, প্রচণ্ড ট্যারোট রিডিং দেখেন, ভালোবাসেন রিডিং দেখতে, ক্রিস্টাল ভালোবাসেন, বিশেষ করে হেমাটাইট বা কোনো রকম ব্ল্যাক অবসিডিয়ান আপনাদের কাছে থাকতে পারে, বা ল্যাবেডোরাইট, অথবা এখানে এমিথিস্ট, ল্যাপিস লাজুলি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদের হতে পারে আপনাদের বাড়িতে কোনো ইনসেক্টের উপদ্রব একটু বেশি। ইনসেক্ট বলতে সেটা হতে পারে ধরুন ক্যাটারপিলার, মস্কুইটো ঠিক বলবো না, স্পাইডার, ককরোচ, বা ওটাকে কি বলে, লিজার্ড, সাম কাইন্ড অফ ইনসেক্টের উপদ্রব আলটিমেটলি
আপনার বাড়িতে হয়তো একটু বেশি, বা কোনো কারণে হয়তো আপনি বাড়ি মানে ডিক্লাটার করছেন, গোছাচ্ছেন, কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ওকে, এরকম কোনো বিষয়বস্তু। এখানে হতে পারে ব্ল্যাক কালার, ব্রাউন কালার আপনার খুব প্রিয়, অথবা আপনি রিসেন্ট কোনো চুলে কোনো রকম কালার করিয়েছেন, ঠিক আছে, বার্গেন্ডি, তারপরে হচ্ছে ব্রাউন কালার, সাম কাইন্ড অফ কফি। কফি ইজ ফেভারিট, কারুর কারুর কাছে কফি ইজ ফেভারিট। কেউ টুপি পরতে ভালোবাসেন, বা জামার মধ্যে বা কোনো রকম গাউন টাইপের ড্রেস পরতে আপনারা ভালোবাসেন, বা কোনো রকম ব্লাউজে মানে পিঠে কোনো কারুকার্য করা, সেখানে কোনো কড়ি বসানো রয়েছে, কড়ি রিলেটেড, কড়ি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, ওকে, এরকম কোনো কিছু রয়েছে। তো সেই রকম তবে আজকের দিনটা প্রত্যেকে সন্ধ্যাবেলায় আমি বলবো প্রত্যেককে সন্ধ্যারতি করতে, খুব ভালো করে, সম্ভব হলে নিকটস্থ কোনো মন্দিরে আপনারা ভিজিট করতে পারেন, ফ্রুটস আপনারা ডোনেট করতে পারেন, কারণ এই অটম ইকুইনক্সটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, তারপরে যেই কার্ডটা আছে, দিস ইজ দ্য ইন্টিগ্রিটি। এখানে কোনো রকমভাবে আপনার যে মানে বন্য সত্তা, দেখুন বন্য সত্তা এটাকে নেগেটিভভাবে নেবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা সমাজের বুকে সবার সামনে পরিস্থিতি সাপেক্ষে নানা রকম ভাবনা চিন্তায় বশবর্তী হয়ে আমরা কিন্তু চলি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা নিজের যে আসল রূপ, সেই রূপটাকে প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা পাই না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো কেউ নিজের বন্য সত্তাকে না সম্মানজনিত একটা নজরে দেখতে চলেছে। আমি জানি না এখানে কারা কারা রয়েছেন, ইটস লাইক ইউ আর প্রাউড অফ ইয়োর সেলফ, ইটস লাইক আমি প্রত্যেককে সম্মান করি, প্রত্যেককে, ডেফিনেটলি এটা বন্য সত্তা বলা ভুল, এটা আপনার প্রকৃত সত্তা। ধরুন আপনার কাউকে দেখে কোনো কিছু একটা মনে হচ্ছে, আপনি চট করে প্রকাশ করতে পারছেন না, কারণ সেটা সম্মানের খাতিরে, বা আপনি হয়তো এটা ভাবতে পারেন যে সামনের মানুষটির মনে আঘাত লাগতে পারে, বিকজ ইউ রিয়েলাইজ সামওয়ানস পেইন অ্যান্ড ইউ নো যে কে নেগেটিভ ক্রিটিসিজম করলে একটা মানুষের ভেতরে কিভাবে অসহায়ত্ব বোধকে ট্রিগার হয়। তো সেই জায়গাটা থেকে না আপনি কোথাও স্নেহ পরিবৃত, আমি এটা সুগার কোটেড বলবো না, সুগার কোটেড জিনিসটা আলাদা। দেখুন আমরাও হিলার, আমরাও ট্যারোট রিডার, কিন্তু আমরা কি কোনো একটা মানুষকে বলি হ্যাঁ হ্যাঁ জান হবে না হবে না, কখনো বলি না। আমরা প্রত্যেকটা মানুষকে আমরা তো কার্ডে এনার্জি দেখতে পাচ্ছি যে মেবি সাম কাইন্ড অফ সেখানে কিছু কনফ্লিক্ট আছে, তবু আমরা কি বলি যে আপনার কর্ম, আপনার চেষ্টা, আপনার মানসিক দৃঢ়তা আপনাকে উতরে দেবে, এটাই নিয়ম, এটাই বলার। কোনো রিডার, কোনো হিলার, সে যেই হোক, কোনোদিনও কাউকে বলবে না যে হ্যাঁ এইরকম এই ওই সেই, কখনো খারাপ কথা, কারণ এটা আমাদের কাজের মধ্যেই পড়ে না। আমাদের কাজটাই হচ্ছে হিলিং প্রোভাইড করা, আমাদের কাজটাই হচ্ছে ব্যথা নিবারণ, ব্যথা উপশমকারী। আমরা ব্যথা থেকে পালাতেও বলছি না, কিন্তু ব্যথার ভেতরে কায়ক্লিষ্টে নিজেকে শেষ করে দেওয়ার মতন কাজ এটা নয়। প্রত্যেকটা ট্যারোট রিডার যারাই আছেন তারা সবাই কি চেষ্টা করি যে আপনাদের ভেতরে আপনাদের দৃঢ়তাকে নতুন করে প্রকাশ করার একটা বিন্দুতে যাতে আপনাদেরকে উপনীত করানো যায়। গট ইট? তো চলুন দেখে একটু ক্ল্যারিফিকেশনে নেব। তো সেরকম কোনো বিষয়বস্তু আপনাদের লাইফে এখানে আসতে চলেছে। আমি অন্য ডেক থেকেও ক্ল্যারিফিকেশন করব। এই এখানে একটা কার্ড পড়ে গেছে কুকুরে, দ্য স্ক্রাইবের রিভার্স পজিশনে এসছে। আই থিঙ্ক এটা নাইট অফ পেন্টাকলসের এনার্জি। ইটস মানে অনেক মানে ধীর গতিতে যে জিনিসগুলো হচ্ছিল সেগুলো কোনো নতুন রকমভাবে মানে আত্মপ্রকাশ করায় বলিয়ান হয়ে উঠেছে। মানে এখানে আমি কি মানে ঠিক বোঝাতে পারছি না আপনাদেরকে। দেখুন আপনাদের লাইফে এমন কোনো মানুষজন থাকতে পারে, সেটা যে কেউ হোক, যে কেউ, অনেক সময় দেখবেন আপনাদের সামনে না খুব আক্ষেপ প্রকাশ করে, আর বেঁচে কি করব এই জীবনটাই, এই যে একটা টোন, কোথাও আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রেডি করা আপনার নিজের অস্তিত্ব সম্পর্কে কনফিউশন উৎপাদন করার জন্য কিছু কন্ডিশনিং সেট করে দেওয়া, অথচ নিজেকে হাড়ি কাঠে দাঁড় করিয়ে। আই থিঙ্ক বোঝাতে পারছি। অনেক মানুষজন আছে, হ্যাঁ ওই বাড়ির অমুকেও না এটাই করেছিল, কিন্তু এই 2-3 বছর হলো সেরম। তো এই যে টোনগুলো দেখাচ্ছে আপনার প্রতি সহানুভূতিশীল এবং নিজের মানে ক্ষুদ্র মানসিকতার ওপরে ঘৃণা বোধ নিয়েই কিন্তু কথাটা সে বলছে, বাট আলটিমেটলি কোথাও আপনার সাবকনসিয়াস মাইন্ডকে খুব সাপ্রেসডভাবে রেডি করছে যে নিজের অস্তিত্ব সম্পর্কে, নিজের প্রচেষ্টা সম্পর্কে আপনি কনফিউজ থাকুন। এরকম কোনো ব্যক্তি, এদের ভেতরেও কিন্তু এই ধরনের কিছু
মানে নিম্নোক্ত রুচিবোধ সম্পন্ন বিবেকহীন কিছু বৈশিষ্ট্য থাকে। ওকে, আচ্ছা এখানে দেখুন 2 অফ কাপসের এনার্জি হতে পারে আপনার রিলেশনশিপ এখানে কোনো কারণে একটু মানে কি বলবো ধাবমান বেগে একটা পরিপূর্ণতার দিকে পৌঁছালো। আমি রাশিগুলো বলিনি না। লিও এরিস স্যাজিটেরিয়াস এনার্জি, ঠিক আছে। কর্কট রাশির মানুষ এখানে রয়েছেন, লিব্রা এনার্জি রয়েছেন এখানে, টরাস ভার্গো ক্যাপ্রিকন এবং ক্যান্সার স্পাইসিস স্করপিও সব রাশি এসছে, এমন নয় যে কোনো রাশি আসেনি। আচ্ছা দ্য স্ক্রাইব কেন রিভার্স পজিশনে আসলো সেটা একটুখানি দেখি। ভাই আজকে কি হয়েছে, কার্ড এত 3টে 4টে করে লাফিয়ে লাফিয়ে পড়ছে, শাফেল করা যাচ্ছে না। দেখি 2 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করব। 2 অফ কাপসকে ক্ল্যারিফিকেশনে কি আসে? হতে পারে আপনার পার্টনারের ইয়েলো কালার, রেড কালার, ব্লু কালারের শেড, আকাশি কালার বা কোনো কমলার রং ভীষণ পরিমাণে পছন্দ হতে, বা আপনারা কোনো রকম গিফট হয়তো দেওয়া নেওয়া করেছিলেন, বা এমন হতে পারে এই মানুষটি আপনাকে কোনো কিছু দিয়েছিল যেটার ভেতরে কমলা রং বা হলুদ রঙের প্রাধান্য ছিল। এটা লিপস্টিকের শেডও হতে পারে, নেল পলিশের শেডও হতে পারে, হ্যাঁ সব দিক থেকেই কিন্তু জিনিসগুলো দেখবেন। ওকে, তারপরে যেটা এসছে 8 অফ পেন্টাকলসের এনার্জি অ্যান্ড 9 অফ পেন্টাকলসের এনার্জি। ইটস আ ইয়েস। কেউ আবার পুনরায় নিজের এই সমস্ত, ঠিক আছে, কাণ্ড কারখানাগুলোকে ভুলে নতুন করে প্রচেষ্টায় উন্মত্ত হতে চায়, বা আপনার লাইফে আপনার প্রচেষ্টা দ্বারা কোনো সঠিক অ্যাবান্ডেন্স প্রসপারিটি ম্যানিফেস্ট হচ্ছে। দ্যাটস ওয়াই আপনার চারপাশে কিছু কাউয়া পার্টি হৌ হৌ খৌ খৌ মৌ মৌ করবে। ওকে, এরকম সিচুয়েশন, বা কারুর কোনো রকম স্থগিত হয়ে যাওয়া কোনো সিচুয়েশানে একটা সেই বলে না যে অনুকূলে হাওয়া লাগলে, মানে নৌকোর পালে অনুকূলে যখন হাওয়া লাগে তখন যেরকম নৌকো তরতরিয়ে যায়, সেই রকম কোনো গতি প্রকৃতি কারুর সামনে আসতে পারে। দ্য হিরো। আচ্ছা এবারে এটার ক্ল্যারিফিকেশন করি। 9 অফ পেন্টাকলসের ক্ল্যারিফিকেশন যা এসছে তাই নেব। ইমোশন এসছে, 3 অফ এয়ার এনার্জি এসছে, ম্যাস্কুলাইন এনার্জি এসছে। মাই গুডনেস, টেন অফ কাপসের এনার্জি। সাম কাইন্ড অফ গুড নিউজ, আইদার ইমোশন, আপনার ইমোশন ফুলফিলমেন্ট। এমন নয় যে কোনো রকম কার্মিক বা টক্সিক মানুষজনের আসার জন্য, কোথাও আপনি সেই জিনিসটাকে রিয়েলাইজেশন করার পর আপনার লাইফে কোনো রকম গুড কোয়ালিটি অফ সিচুয়েশন ফ্লারিশ যেখানে হয়। আমি এখানে কখনোই কিন্তু বলছি না যে একেবারে রিকনসিলিয়েশন হয়ে যাবে, কালকেই একেবারে সেই চলে যাওয়া হবে হানিমুনে, দ্যাট ন। কেউ আপনার সামনে এসে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করার পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, যেটা আপনার পরিবর্তনের মাধ্যমে তার ভেতরে রিয়েলাইজেশন এফেক্ট গেছে। অন্য ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশন নেব। সিচুয়েশন কি? প্রচুর ভিশন আমি দেখছি, যতটা পারবো রিডিংয়ের মাধ্যমে প্রত্যেক দিনই কিছু না কিছু বলবো। আচ্ছা আরেকটা জিনিস যেটা আপনাদের প্রত্যেককে বলার, ক্রিস্টাল বল, ওকে, ইন্টেনশন সেট করে রিডিংটা করতে হয়, এটা আমি লাইভে নিয়ে আসবো। তো আপনারা যদি রাজি থাকেন আমাকে একটু মন্তব্য করে জানান। ওকে, ক্রিস্টাল বলের রিডিং যেটা আমাদের উইচক্রাফট বা যেটা আমাদের কি বলবো মানে ট্যারোট রিলেট রিডিংয়ের মধ্যে পড়ে, নট অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে, বাট এখানে কিন্তু এটা পুরো একটা ভিশনারি জিনিসের ওপর দাঁড়িয়েই রিডিংটা হয়। যদি আপনারা দেখতে চান ডেফিনেটলি আমি কিন্তু ক্রিস্টাল বলের রিডিং আনবো। তো দেখি এই এই কার্ডসকে নিউট্রালাইজ করার জন্য আপনার লাইফে কোনো গুড এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে। ফান এনার্জি, দূর থেকে আপনার কোনো রকম শত্রুরা বা আপনাকে দেখে যারা একটা অসহায় ফিল করে, বা কেউ আপনি হতে চাওয়ার প্রচেষ্টার কি বলবো সফলতা যে অর্জন করতে পারছে না, আপনার মতন হতে চাওয়ার প্রচেষ্টাটা, ইটস নট পসিবল বিকজ ইয়োর এক্সপিরিয়েন্স, ইয়োর ব্যাকগ্রাউন্ড, ওকে, ইয়োর ডিএনএ, ইয়োর সোল অ্যাসাইনমেন্ট ইজ কমপ্লিটলি আলাগ সেই মানুষটার থেকে। কেউ আপনার লাইফের স্যাক্রিফাইসটা দেখে না, কেউ আপনার লাইফের স্ট্রাগলটা দেখে না, সে চট করে না আপনাকে খুব জাজ করে না। এখানে অনেকেই থাকতে পারেন, বা আপনার অরা ফিল্ড এতটাই অ্যাট্রাকটিভ যে কোনো মানুষ না খুব তাড়াতাড়ি মুগ্ধ হয়ে যায়।
হতে পারে আপনার জ্ঞান গভীরতা, বা হতে পারে আপনার কলাকুশলী, কারণ এখানে অনেক মানুষজন রয়েছেন যারা কোনো রকম ধরুন নেটওয়ার্কিং, বা আপনার কোনো রকম হয়তো ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি লেখালেখি করেন, বুক রিলেটেড, জুয়েলারি, হয়তো জুয়েলারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকের রিডিংয়ে। ওকে, ফরেস্টিয়ার্স, আমি বললাম না, কেউ আপনাকে দেখে তার নিজের উদাসীনতাকে নতুন করে উপলব্ধি করতে পারে, বা তার জীবনে যে তার যে মেকি লাইফস্টাইল, ঠিক আছে, তার যে লোক দেখানি মানে একটা খুব সুপারফিশিয়াল লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা না মানে ভীষণ মানে দুর্গন্ধযুক্ত একটা পচনশীল সত্তারূপে তার সামনে প্রকাশিত হয়, সেরকম কোনো বিষয়বস্তু। আচ্ছা, এখানে 9 সংখ্যা 11 সংখ্যা খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে ট্রান্সফর্ম উইথ রেভেন, আপনাকে বলা হচ্ছে আপনার মতন মানুষজন বা আপনার সেম লেভেল ফ্রিকোয়েন্সি মানুষজনের ভিড়ে মিশে থাকতে, বিকজ সেখানে আপনার এনার্জি ড্রেনেজ হয় না, বা এখানে অনেকের লাইফে এমন কোনো মানুষজন থাকতে পারে যারা হচ্ছে এনার্জি ভ্যাম্পায়ার, বা যারা কোনো কারণে আপনার থেকে প্রচুর পরিমাণে মানে নিজের লাভটুকু বুঝে নেয়, ঠিক আছে, সেই জিনিসটাকে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার এনার্জি যেন সঠিক খাতে ব্যবহার হয়, সেইটা দেখা আপনার উদ্দেশ্য। প্ল্যান্ট সিড, হতে পারে এখানে নতুন কোনো সম্ভাবনা আপনার লাইফে দস্তক দিতে চলেছে। ওকে, ট্রান্সফরমেশন উইথ রেভেন, ক্লারিফিকেশন করবো একটু কি আছে। স্পিরিচুয়াল জার্নি, এখানে অনেকেই রয়েছেন স্পিরিচুয়াল জার্নিতে, বা সোলমেট রিয়েলাইজেশন জার্নি, অথবা কেউ টুইন ফ্লেম রেকগনিশন জার্নিতে রয়েছেন, অথবা কেউ কার্মিক কমপ্লিশন জার্নিতে রয়েছেন। প্ল্যান সিটকে ক্ল্যারিফিকেশন করছে দ্য রাইজিং, রাইজ লাইক আ ফিনিক্স, এভরি ডার্কনেস, প্রত্যেকটা অন্ধকার ধাপকে আপনি নিজের জীবনে আলোক সজ্জায় পরিবর্তিত করতে সক্ষম হয়েছেন, বিকজ অফ ইয়োর উইল পাওয়ার অ্যান্ড বিকজ অফ ইয়োর অ্যানসেস্টার পাওয়ার, বিকজ অফ ইয়োর ব্লেসিং, সাম কাইন্ড অফ ব্লেসিং। আমি বললাম না, এখানে অনেক রকম বিষয়বস্তুকে আপনি নিউট্রালাইজ করতে সক্ষম হয়েছেন। ডিভাইন বুক থেকে দেখব কি বার্তা আছে আপনার জন্য। ইন্টেনশন সেট করবেন, প্রত্যেকে লাইক করবেন, মন্তব্য করে প্লিজ জানাবেন যে আপনারা ক্রিস্টাল রিডিং দেখতে যান কি না, ক্রিস্টাল রিডিং, ক্রিস্টাল বুক রিডিং দেখতে যান কি না, আমি নিয়ে আসবো। ইয়েস, ইটস আ ইয়েস, হোয়াট এভার ইউর অ্যান্সার ইজ, হোয়াট এভার দ্য কনফিউশন ইজ, এভরিথিং ইটস আ ইয়েস। ওয়াই আমি ফ্রন্ট ক্যামেরায় বসে করছি বলে দেখুন এখানে লেখাটা উল্টো আসছে, ওয়াই ইয়েস, ইয়েস, এনি কাইন্ড অফ ব্লেসিং আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে, ইটস আ ইয়েস। এক্সপেক্ট টু সেটেল, কারুর লাইফে কোনো রকম কোনো কিছু সেটেলমেন্ট হতে চলেছে, বিজনেস রিলেটেড এরিয়া, ইমোশন রিলেটেড এরিয়া, লোন রিলেটেড এরিয়া, কার রিলেটেড সামথিং লাইক বাড়ি, জমি, জায়গা, সম্পত্তি, বা কোনো রকম অসুস্থতার থেকে মুক্তি, সাম কাইন্ড অফ ইজ কোনো সমাধান হতে চলেছে, কোনো সমাধান সূত্র। অনলি ডু ইট ওয়ান্স। কোনো কিছুকে নিয়ে যদি ব্যতিব্যস্ত হয়ে পড়েন, বা এমন কোনো পদক্ষেপ যেটা নিতে হয়তো আপনাকে 10 বার ভাবতে হচ্ছে, বা কোনো কারণে আপনি হয়তো একটুখানি দ্বিধা বোধ করছেন, ঈশ্বর বলছেন ডু ইট ওয়ান্স, কমন কমন, ইউনিভার্স হ্যাজ ইউর ব্যাক। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং ডেফিনেটলি আমাকে জানাবেন ক্রিস্টাল রিডিং আনবো কি না, তাহলে আমি দেখছি, কারণ যেহেতু আমাদের অমাবস্যা আসছে সামনে, 2রা অক্টোবর গ্রহণ আসছে, তো তার আগে যদি সম্ভব হয় ডেফিনেটলি আনবো। রিচুয়ালসও বলে যাব, যেরকম পূর্ণিমার দিনকে একটা বলে গেছিলাম, যেটা হচ্ছে লুনার এক্লিপস গেছিলো, আবার 2 তারিখের আগে তাহলে একটা লাইভে বড় রিডিং আনবো, যেখানে সবাই ইন্টেনশন সেট করে যথেষ্ট পরিমাণে আমরা ইউনিভার্সের গাইডেন্স পেতে পারি। ওকে, তো চলুন, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, এতটা ভালোবাসা, আদর, স্নেহ, আবেগে ভরিয়ে রেখেছেন আপনারা, সত্যি ভালোবাসার বদলে মনের স্বতঃস্ফূর্ত অনুভূতিকে আপনাদের নামেই করে দেওয়ার জন্য বারবার ছুটে আসা। আগামীকাল আনছি অন্য একটি রিডিং, অন্য কসমিক ভিশন নিয়ে, এবং দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। তো দেখা হচ্ছে আগামী দিন, টাটা।